এবার ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। শুল্করূপ থেকে শুরু করে একের পর এক প্রভাবশালী মহল ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মাথায় বন্ধু মোদির হাত ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, চাপিয়ে দিলেন উচ্চ শুল্কের বোঝাও। প্রশ্ন উঠেছে, হঠাৎ কি এমন ঘটল যে ট্রাম্প মোদির বন্ধুত্বে ফাটল ধরল? বিশ্ব রাজনীতির পালাবদলে ভারতের জন্য এ এক ধরনের বড় ধাক্কা। কোন পথে হাঁটবেন নরেন্দ্র মোদী? এদিকে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফিলিঙ্গার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি হলে উভয় দেশেই উপকৃত হবে। তার এই প্রস্তাব ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দিল্লিতে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ এমন চুক্তি আঞ্চলিক বাণিজ্য ও কূটনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করতে পারে। গুন্থার তার পোস্টে আরও কঠোর অবস্থান প্রকাশ করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন আর ভারতের উপর নির্ভরশীলতার প্রয়োজন নেই, বরং যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত করার সময় এসেছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে ভারত তার আগের অবস্থান ধরে রাখতে পারছে না, কারণ একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে ক্রমশই একঘরে হয়ে পড়ছে ভারত। তিনি আরও উল্লেখ করেন, ভারতকে আরও কৌশলগত অংশীদার হিসাবে গণ্য করা যাবে না। ভবিষ্যতের অর্থনৈতিক ভারসাম্যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, ইউরোপীয় ইউনিয়নের উচিত এখন নতুন অংশীদার খুঁজে নেওয়া, যেখানে ভারতকে পাশে রাখার কোনো যৌক্তিকতা নেই। এমন পরিস্থিতিতে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে নেমে গেছে, তখন ন্যাটোর গুরুত্বপূর্ণ এই নেতা কড়া অবস্থান ভারতকে আরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ যেন আরও বেড়েই চলছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।